সহযোগিতা করবেন শ্রদ্ধেয় ফাদার শিপন শিপন। উনি ঢাকা ডায়োসিসের বাইবেল কমিশনের চেয়ারম্যান পদে আছেন এবং বাইবেলের উপর উনি ডক্টরেট করেছেন। বর্তমানে উনি ভাটিকান অ্যাম্বাসেডর আছেন। উনি বাইবেল থেকে যিশু নামের মহিমা এবং যিশু নামের শক্তি নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা রাখবেন। আমি বিনীত অনুরোধ করছি ফাদারকে তার সহযোগিতা রাখার জন্য। আমরা পবিত্র বাইবেল থেকে পাঠ শুনি, শুরু করব। প্রত্যাদেশ গ্রন্থ থেকে পাঠ, প্রত্যাদেশ 15 অধ্যায় 3 থেকে 4 পদ। মহান আশ্চর্য তোমার যত কাজ, হে প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, ন্যায্য সত্যময় তোমার যত পথ, এ সর্বজাতির রাজা, কেই বা ভীত হবে না প্রভু, কেই বা করবে না তোমার নামের গৌরবগান, কারণ একমাত্র তুমি পবিত্র। সর্বজাতি এসে তোমার সম্মুখে প্রণিপাত করবে, কারণ ধর্মময়তায় সাধিত তোমার যত কাজ প্রকাশিত হয়েছে। এখানে উপস্থিত শ্রদ্ধেয় ফাদার স্ট্যানলি গমেজ, ফাদারগণ, সিস্টারগণ এবং শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ভক্তগণ, আমেরিকাতে একজন বিখ্যাত ব্যক্তি যার নাম এরিক সামসন। তিনি ক্যাথলিক প্রটেস্ট্যান্ট পরিবারে তার জন্ম হয়। তিনি একজন বিখ্যাত লেখক, তার অনেক লেখা আমরা বিভিন্ন জায়গায় পাই। তার বয়স যখন 1991 খ্রিস্টাব্দে, তিনি তখন তার স্কুল জীবন পেরিয়ে কলেজে তিনি গেলেন এবং সেখানে তার কিছু ক্যাথলিক বন্ধুদের সাথে তার পরিচয় হলো। আর যখন তাদের সাথে পরিচয় হলো তখন তারা তার সাথে ক্যাথলিক ধর্মমত বা ক্যাথলিক বিশ্বাস গুলো তার সাথে সহভাগিতা তারা করছিল। আর তখন তার মধ্যে একটা আগ্রহ জাগলো, আসলে এই যে আমার বন্ধুরা ক্যাথলিক ধর্মকে তারা খুব শক্তিশালী ও বিশ্বাস করে, আসলে কি? আর তখন তিনি ক্যাথলিক ধর্মমত পড়াশোনা শুরু করেন। প্রায় 2 বছর এই ক্যাথলিক ধর্ম সম্পর্কে তিনি পড়াশোনা করেন। এই 2 বছর পর তার মধ্যে এমন একটা আস্থা এবং একটা বিশ্বাস জন্মালো এবং তার মধ্যে এটাই দৃঢ়ভাবে তার ভিতরে সেই আস্থা আসলো যে অন্য যত বিশ্বাস রয়েছে খ্রিস্টানদের, এই ক্যাথলিক বিশ্বাস হচ্ছে একমাত্র সত্য বিশ্বাস। সত্য যিশু যে মণ্ডলী প্রতিষ্ঠা করেছেন, এটাই একমাত্র সেই সত্য মণ্ডলী। আর তার এই কনভিকশন, তার এই দৃঢ় আস্থা বিশ্বাস থেকে তিনি 2 বছর পর 1993 খ্রিস্টাব্দে তিনি ক্যাথলিক ধর্মমতে ধর্মমত বা ধর্মবিশ্বাস গ্রহণ করেন। আর এই দিনটাকে তিনি তার জীবনে সবচেয়ে আনন্দের, গৌরবের এবং খ্রিস্টের দ্বিতীয় জন্ম হিসাবে তিনি উল্লেখ করেন এবং এই সম্পর্কে তার অনুভূতি তিনি এইভাবে ব্যক্ত করেন। তিনি বলেন যে আমি যখন সেই ক্যাথলিক প্রটেস্ট্যান্ট চার্চে ছিলাম, তখন যেন কি যেন একটা অসম্পূর্ণ আমার মধ্যে সেখানে ছিল। যখনই আমি ক্যাথলিক হলাম
তখন আমার মধ্যে একটা পূর্ণতা, একটা তৃপ্তি, যেন একটা পরিপূর্ণতা আমি এই বিশ্বাসে এই মণ্ডলীতে আমি দেখতে পাই। তিনি একটি প্রবন্ধ লেখেন, আর সেই প্রবন্ধ নাম হচ্ছে যিশুর নামের শক্তি। আজকে যে বিষয়টা নিয়ে আমি সবাই করছি এই বিষয়টাই একটা প্রবন্ধ লেখেন, এবং প্রবন্ধে তিনি অনেক কিছু উল্লেখ করেননি। তিনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে প্রটেস্ট্যান্টের যে ধর্মমত এবং ক্যাথলিকের যে ধর্মমত বা যিশুর নাম সম্পর্কে যে দুটা ধারা, তিনি সেই বিষয়টা তুলে ধরেন। তিনি তার প্রবন্ধে যে যিশুর নামের শক্তি, তিনি প্রবন্ধে এইভাবে বলেন যে আমি যখন প্রটেস্ট্যান্ট মণ্ডলীতে ছিলাম, যে 19 বছর বয়স পর্যন্ত, তখন আমি দেখেছি যে তারা যেভাবে যিশুর নাম উচ্চারণ করে এবং ক্যাথলিকগণ যেভাবে যিশুর নাম উচ্চারণ করে, এটার মধ্যে একটা বড় তফাৎ রয়েছে, বড় ধরনের একটা মূল্যবোধগত সেখানে একটা তফাৎ বা পার্থক্য তিনি লেখার মধ্যে তুলে ধরেন। তিনি এইভাবে বলেন যে প্রটেস্ট্যান্টগণ যখন যিশুর নাম করেন, তারা শুধুমাত্র যিশু এই শব্দটাই ব্যবহার করে, অন্য কোনো কিছু এর সাথে ব্যবহার করে না, যে যিশু। কিন্তু তিনি যখন খ্রিস্টান ক্যাথলিকদের সাথে তিনি চলাফেরা, তাদের সঙ্গ যখন পাচ্ছেন, তাদের সাথে যখন পথ চলছেন, তিনি এইটা উপলব্ধি করলেন যে ক্যাথলিকরা শুধু যিশুকে যিশু বলে বা তাকে এইভাবে সম্বোধন করে না, তার সাথে যিশুর সাথে যে শব্দটা ব্যবহার করে সেটা হচ্ছে আমাদের প্রভু, আমাদের প্রভু অথবা যিশু খ্রিস্ট। যিশু আমাদের প্রভু বা যিশু খ্রিস্ট। আর এখানেই তিনি একটা বড় পার্থক্য দেখতে পান। আর এই যে পার্থক্য তিনি বলেছেন যে এটা মূলত যে যিশুর প্রতি ক্যাথলিকদের যে বিশেষ ভক্তি, এই নামের প্রতি সম্মান, সেটা থেকে এসেছে, এবং এটার মধ্য দিয়ে প্রকাশ পায় যে যিশুর এই নামে বিশেষ শক্তি রয়েছে, এবং এই বিশেষ নামের শক্তিতে তারা তাদের জীবনে বা প্রতিদিন তার পথ চলার সেই শক্তি পায়। যে আজ এই মুহূর্তে আপনাদের সাথে সুন্দর একটি সূচনা হয়েছে যে যিশুর নাম, তার নামের মহিমা এবং শক্তি, এটার উপর একটু সহায়তা করতে, এবং যে বলা হলো মূলত বাইবেল থেকে এই বিষয়টা সহায়তা করব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যিশুকে, যিশু একটা নাম, এবং এই নামটা যে কেউ দেয়নি। এই নামটা দিয়েছেন যে স্বর্গদূত গাব্রিয়েল, যখন সেই ঘুমন্ত যোসেফ তার কাছে ঈশ্বর পাঠালেন তার দূত, তার প্রতিনিধি করে সেই গাব্রিয়েলকে। তিনি তাকে সেই মধ্যরচিত মঙ্গল সমাচারে 1:18 থেকে 21 পদে সেখানে আছেন। তিনি কি বলেছেন যে যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে গড়ে আনতে ভয় পেও না, এবং সে একটি পুত্র সন্তানের জন্ম দিবে, এবং তুমি তার নাম রাখবে যিশু। প্রশ্ন করতে পারি যে কেন, কি কারণে? যে স্বর্গদূতের কথা নয়, এটা স্বয়ং ঈশ্বরের কথা। যখন কোন দেশের রাষ্ট্রদূত, মনে করে আমাদের দেশে অনেক রাষ্ট্রদূত আছে, আমাদের পোপের প্রতিনিধি তিনিও কিন্তু রাষ্ট্রদূত, তিনি পোপের প্রতিনিধি। পোপ তিনি ভাটিকান রাষ্ট্রের সেই পলিসি, সেটা প্রধান, তার প্রতিনিধি হিসাবে তিনি এখানে এসেছেন। পোপ কিন্তু এই রাষ্ট্রদূত, আমাদের নৌসেবরি বা অন্যান্য রাষ্ট্রদূত, তারা নিজের কথা বলেন না, তারা কি বলেন? তাদের দেশের সরকারের বা তাদের দেশের যে পলিসি, রীতিনীতি, স্বার্থ, সেটাই তারা শুধু প্রকাশ করে।
অর্থাৎ তার একটা শুধু মুখপাত্র, তাদের নিজস্ব কোনো ভাষা কিন্তু এখানে নেই। ভাষা বলতে পারে আমি এটা চাই না, কখনো কোনো রাষ্ট্রদূত বা প্রতিনিধি সেটা বলেন না। ঠিক একইভাবে গাব্রিয়েলও তিনি এসেছেন ঈশ্বরের কাছ থেকে, এবং যে নামটা দিয়েছে এটা তার নয়, এটা স্বয়ং ঈশ্বর তাকে বলে দিয়েছেন যে তুমি যোসেফকে বলবে যে এই নামটা রাখার জন্য, এবং সেই নামটা হচ্ছে যিশু। আর যিশু নামের অর্থ কি আমরা সবাই জানি। কি অর্থ যিশুর নামে? কি অর্থ কি? প্রভু পরিত্রাণ করেন, প্রভু ত্রাণ করেন বা পরিত্রাণ করেন। এখন এখানে শব্দের মধ্যে কিন্তু গভীর কিছু রয়েছে, যে প্রভু, যিশুর নামের মধ্যে প্রভু রয়েছে। সেই প্রভুটা কে? প্রভুর অর্থ কি? পবিত্র বাইবেল এই প্রভু সম্পর্কে কি বলে? আমরা যদি এই নামের বা এই শব্দটা আমরা অর্থ গভীরতায় আমরা প্রবেশ করতে চাই, তাহলে আমাদের পুরাতন নিয়মে যেতে হবে। পুরাতন নিয়মে মুশি তিনি একজন বিখ্যাত ব্যক্তি, এবং বলা হয় যে মুশি দ্বিতীয় বিবরণ গ্রন্থের 34 অধ্যায় আছে, সেখানে শেষ অধ্যায়ে শেষ 10 থেকে 12 পদে বলা হয়েছে যে মুশি ছিলেন এমন একজন ব্যক্তি যে যিনি সরাসরি ঈশ্বরের সাথে তিনি কথা বলেছেন, এবং তার মতো কোনো প্রবক্তা, কোনো ব্যক্তি এই জগতে আর আসেনি। পবিত্র বাইবেল সেই সাক্ষ্য দেয়। আর এই মুশি যখন তিনি, আমরা জানি মিশরে তিনি ছিলেন, সেই ঘটনা যখন সেই মিশরীয় ব্যক্তিটাকে হত্যা করে তিনি পালিয়ে আসলেন, এবং পালিয়ে আসার পরে তিনি কোথায় আশ্রয় নিলেন? তিনি আশ্রয় নিলেন সেই মিডিয়ান, যে মিডিয়ান যেখানে সেই জেত্রো নামক এক যাজকের বাড়িতে, এবং সেখানে যখন আসেন তখন তার বড় মেয়ে, তাকে বড় মেয়েকে, তার জেত্রো 7 মেয়ে ছিল, সেই 7 মেয়ের মধ্যে বড় মেয়েকে মুশির সাথে বিবাহ দেওয়া হয়। আর বিবাহ সূত্রে যেহেতু কোনো ছেলে ছিল না, তাহলে মুশি সেই জেত্রো পরিবারের প্রধান হয়ে উঠলেন। আর আগে দেখা যেত তার মেয়েরা সেই মেষ চড়াতো, কিন্তু এখন মুশি সেই দায়িত্বটা নিল। আর একদিন তিনি মেষ চড়াতে গেলেন, আর মেষ চড়াতে চড়াতে যাত্রা পুস্তক 3 অধ্যায় আছে, আপনারা জানেন সেই ঘটনা। তিনি দেখছেন একটা ঝোপ সেই হরেব পর্বতে, তিনি দেখছেন একটা ঝোপ জ্বলছে, কিন্তু সেটা আগুন জ্বলছে কিন্তু পুড়ছে না, সেগুলো এই ছাই পাওয়ার কথা সেটা হচ্ছে না। তখন তার মনে আগ্রহ জাগছে, কি হচ্ছে, একটু যায়, এবং সে যখন গেল, গিয়ে দেখলো, যখন সে যাচ্ছে তখন সে চোখ থেকে আওয়াজ আসলো, বলল যে মুশি, মুশি, তুমি আর এগো না, তোমার পায়ের পাদুকা তুমি খুলে ফেলো, কারণ যে স্থানে তুমি দাঁড়িয়ে আছো সেই স্থানটি হচ্ছে পবিত্র স্থান। আর তখন আমরা জানি যে মুশির সাথে ঈশ্বরের অনেক সংলাপ হয়, এবং তিনি বলেছেন যে আমি হচ্ছি আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, আর আমি স্বর্গ থেকে আমার এই জনগণের জন্য আমি নেমে এসেছি, যারা মিশরে কষ্ট পাচ্ছে, তাদের অবস্থা আমি দেখেছি, জেনেছি এবং শুনেছি, জেনেছি, শুনেছি এবং আমি দেখেছি। তিনটা ক্রিয়াপদ। এবং তখন তিনি বললেন যে তুমি আমার বইয়ে তাকে উদ্ধার করতে যাবে। এই যে মুশির আহ্বান, আপনারা যদি 3 অধ্যায় এবং 4 অধ্যায় পড়েন তাহলে দেখবেন যে মুশি 5 বার বলেছেন, পারবো না, যেই কাজ আমার দ্বারা হবে না, আপনি অন্য কাউকে পাঠান। প্রথমবার যখন বলেছেন যে তুমি যাও ফারাওর কাছে, তাদেরকে বলো যে আমার জাতিকে মুক্ত করে দাও, তারা যাতে প্রভুর প্রশংসা করতে পারে। আর তখন
মোশে উত্তর দিয়েছিলেন যে আমি কে যে কারোর কাছে যাব, আর কারাও কেন যিনি মহান রাজা তিনি কেন আমার কথা শুনবেন? তাকে তখন মোশে ঈশ্বরটা বলেছিলেন যে আমি তোমার সাথে থাকবো। যে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনাদের সাথে বলতে চাচ্ছি। দ্বিতীয়বার যখন ঈশ্বর বলে যে তুমি যাও, তখন মোশে ঈশ্বরকে তার একটা চ্যালেঞ্জ দিল, এই যে তুমি আমাকে পাঠাচ্ছ, তোমার নাম কি? কে তুমি যে আমাকে তুমি পাঠাচ্ছ? যেন একটা ঈশ্বরকে একটা ধাক্কা দেওয়া। সেখানে ঈশ্বর পরিচয় দিয়েছেন যে আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, তোমার পিতৃপুরুষদের ঈশ্বর। কিন্তু মোশে আবার এখানে বলেছে কে তুমি, যে তোমার নাম কি? তোমার জাতি যে ঈশ্বর যদি জিজ্ঞেস করে যে কে তোমাকে পাঠিয়েছে, আমি কি করবো? সেখানে ঈশ্বর তার পরিচয় প্রকাশ করেছেন। আর সেখানে তিনি বলেছেন যে যেটি আমরা পাই হিব্রুতে এইভাবে লেখা আছে, হিব্রু ভাষায়, এই যে আসে এই যে। আর যখন আমরা আমাদের এই চুক্তি বাইবেলে যে ট্রান্সলেশন রয়েছে সেখানে আছে আমি আছি যে আমি আছি। আসলে এই শব্দটা, এই যে বাক্যাংশটা, এটা সম্পূর্ণরূপে বাংলায় যে অনুবাদ করা হয়েছে, যেটা হিব্রু ভাষায় অরিজিনাল টেক্সট, সেখানে কিন্তু সেইভাবে একদম সেইভাবে নেই। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমি হই ইজ, ঈশ্বর তার নাম করলেন যে হই, অর্থাৎ যে ঈশ্বর তিনি সবসময় একই রকম, তার কোনো অতীত নেই, তার কোনো ভবিষ্যৎ নেই, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। অর্থাৎ তিনি এমন একটা নাম দিলেন যে নামের মধ্য দিয়ে তার একটা অস্তিত্ব, যেটার মধ্য দিয়ে তার অস্তিত্ব এখানে প্রকাশ পাচ্ছে। এবং এই আমি হই, এই আমি আছি, যেটা আমরা পূর্ণ শনিবার দিন যখন এই পাঁচটার প্রতি আমরা প্রতিষ্ঠা করি সেটা উচ্চারণ করি, আমি আলফা, আমি ওমেগা, আমি আছি, আমি থাকবো। অর্থাৎ ঈশ্বরের এখানে যে ঈশ্বরের সর্বমহত্ব, তার ক্ষমতা, তার চিরস্থায়িত্ব, ঈশ্বরের স্বরূপ, তার বিশ্বস্ত উপস্থিতি, তার অপরিবর্তনীয়তা, একময়তা, এইগুলোকে এই ঈশ্বর যে নামটা বলেছেন সেটা দিয়ে প্রকাশ পেয়েছে। এখন ইহুদি জাতি এই যে নামটা বসে সেখানে গেলেন, তাদের কাছে পড়লেন, কিন্তু এই নামটা তার নিতে পারত না। কারণ যখন সেই ঈশ্বর যে যাত্রা পুস্তকের বিশদ দেয়, সে দেখালো, সে পাথরে রেখে তিনি 10 আজ্ঞা দিলেন। দ্বিতীয় অধ্যায় কি আছে যে তোমরা আমার নাম নেবে না। সেখানে নাম নেওয়া মানে ঈশ্বর নিন্দা করা। তারা ঈশ্বরের নাম কিভাবে নিবে, কিভাবে ঈশ্বরকে তারা সম্বোধন করবে? তাই তারা কি করলো? এই শব্দটা আরেকটা শব্দ এর সাথে যুক্ত করলো, যে তারা ঈশ্বরের যে নামটা বলেছেন তিনি আসলে দিয়ে এটা না বলে তিনি আরেকটা, তারা এটা একটা বলা যাচ্ছে অন্য একটা রূপ তারা দিল, আর সেটা তারা বললো আদনাই, যে আমরা ঈশ্বরকে আদনাই করে ডাকবো। আর আদনাই যে শব্দটা হিব্রু ভাষায়, সেই আদনাই শব্দ অর্থ হচ্ছে প্রভু। তাহলে আমরা দেখি যে একটা চমৎকার মিল কিন্তু, যে যিশুর নাম হচ্ছেন, যিশুর নামের অর্থ হচ্ছে প্রভু পরিত্রাণ করে।
নিজেকে প্রকাশ করেছেন প্রভু হিসাবে, সেই নতুন নিয়মে একইভাবে যিশু তার নামের মধ্যে দিয়ে সেই একই জিনিস যেন, একই বিষয়টা যেন প্রকাশ করছে। শুধু এখানেই সেটা শেষ নয়। আমরা কি দেখি যখন বসে শেষে রাজি হলেন, 5 বার যখন না করলেন, তখন ঈশ্বর রেগে গেলেন যে তোমাকে যেতেই হবে। ঈশ্বর তাকে ছাড়েননি। এবং শেষে আপনারা যদি এরকম আপনারা যদি পড়েন, ভালো লাগবে এই অংশটা, যে মুশি কিভাবে ঈশ্বরের সাথে একটা যুদ্ধ করেছে। ঈশ্বর যেন মুশির সাথে যুদ্ধ করেছে যে তোমাকে যেতেই হবে, ঈশ্বর যাকে ধরেন তাকে ছাড়েন না। এটাই যেন মুশির জীবনে আমরা দেখি। আর শেষে মুশি তিনি গেলেন, ঈশ্বর তার প্রচুর হলেন, তখন তিনি রাজি হলেন যাওয়ার জন্য। যখন তিনি গেলেন, তখন ফারাওর কাছে গেলেন। প্রথম তার জনগণের কাছে গেলেন, জনগণ গ্রহণ করলাম করে জিজ্ঞেস করে কে পাঠিয়েছেন। এই বলল যে আব্রাহামের ঈশ্বর, যাকবের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, পিতৃপুরুষের ঈশ্বর পাঠিয়েছেন এবং সেই নাম করেছেন। কিন্তু যখন ফারাওর কাছে গেলেন, ফারাও তখন বললেন যে, যখন বললেন যে সেই আমি আছি, সেই ঈশ্বর তার আপন জাতিকে চান, আপনি যাতে তাদেরকে মুক্ত করেন। তারা যাতে 3 দিনে সে মরুভূমির পথ অতিক্রম করে তারা সেখানে গিয়ে তার আরাধনা করতে পারে। কিন্তু ফারাও কিন্তু নিয়েছিলেন। ফারাও যাত্রা পুস্তক 5 অধ্যায় 2 পদে তিনি বলেছেন, কে সেই আমি আছি, কে সেই প্রভু, আমি তাকে চিনি না। আজও তাকে চিনি না, আমি কেন তার কথা শুনবো? আর আমি তোমাদের যেতেও দেব না। আমরা জানি যে ইহুদি জাতির উপর আরো নির্যাতন শুরু করেছিল ফারাও, সেই ঘটনা আমরা জানি। কিন্তু পরে ঈশ্বর যেটা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। ঈশ্বর যাত্রা পুস্তকে 6:1 পদে বলেছিলেন, আমি ফারাওর প্রতি, অর্থাৎ আমি আছি, আমি প্রভু, ফারাওর প্রতি যা করব তা তুমি এখন দেখবে। খুশিকে ঈশ্বর বলছেন, কেননা এক পরাক্রম হাতের কারণে তারা তাদের যেতে দিবে। এমনকি এক পরাক্রম হাতের কারণে তারা নিজের দেশ থেকে তোমাদেরকে তারা তাড়িয়ে দিবে। অর্থাৎ পরাক্রম, সেই প্রভুর যে পরাক্রম, সেই প্রভুর যে শক্তি, সেই ক্ষমতা, সেটা যখন তারা দেখবে, তখন তোমাদেরকে আর এখানে থাকতে দেবে না, তখন তোমাদেরকে বলবে তোমরা চলে যাও। এবং আমরা দেখবো সেটাই দেখছি। এবং এই নামের শক্তিতে আমরা জানি যে পরবর্তীতে 10টি যে মহামারী ঘটিয়েছিলেন, এবং এই মহামারীর কারণে শেষে যখন প্রথম জাতীয় সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যা করা হয়, তখন ফারাও রাত্রিকালে এই মুশির আরবের কাছে এসেছিলেন এবং এসে তিনি বলেছিলেন যে উঠো, ইসরায়েল সন্তানদের নিয়ে তোমরা আমার জনগণের কাছ থেকে একটু বেরিয়ে যাও, তোমাদের প্রভুর কথা মতো কে তোমরা সেবা করো। প্রিয়জনেরা, এই যে প্রভু যার পরাক্রম, সেই বিষয়ে বিষয়টা দেখিয়েছেন এবং তাদেরকে বাধ্য করেছিলেন সেই ক্ষমতাশালী ফারাওকে এই ইসরায়েল জাতিকে মুক্ত করার জন্য। এবং পরবর্তীতে আমরা বাইবেল আরো পাই যে এই 2 সাগরে যখন তারা আসে, আরেকটা ভয় কি হবে। মুশির বিরুদ্ধে জাতি তারা বসবাস করছিল, বলছিল যে আমরা এখানেই ভালো ছিলাম, মিশরে ভালো ছিলাম, কেন আমাদেরকে এখানে নিয়ে এসেছ, যাতে সৈন্যদের হাতে এই গরু প্রান্তরে আমরা মরি। কিন্তু সেখানে আমরা দেখি ঈশ্বরের হাত, এই আমি আছি অর্থাৎ সেই প্রভুর হাত। তো সেখানে আমরা জানি যে মুশি সেই যে তার হাতে যে তার লাঠিটা ছিল, সেটা দিয়ে ঈশ্বর বললেন তুমি সমুদ্রে আঘাত করো, আর সাথে সাথে যে দুভাবে গেল।
আর তখন সেই সৈন্যরা কি বলেছিল, চলো আমরা ইসরায়েলদের সামনে থেকে পালাই, কারণ প্রভু, সেই প্রভুর কথা বলে তারা নিজেরা স্বীকার করছে যে প্রভু আমি আছি। ঈশ্বর নিজে পরিচয় দিয়েছিলেন আদোনাই, নিজে তাদের পক্ষে মিশরীয়দের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এইভাবে আমরা দেখি অনুপ্রান্তরে সে 40 বছর তাদেরকে তার সে শক্তি প্রদর্শন করেছেন, তাদেরকে মান্না খাইয়েছেন, সে পাথর থেকে জল বের করে তাদেরকে জল দিয়েছিলেন। আর একটা ক্ষমতা আছে একমাত্র সেই যিনি বলেছেন আমি আছি, যিনি ইহুদি জাতি প্রভু বলেন, সেই প্রভুরই সেই পুরাতন নিয়ম সেখানে কি। আর প্রাক্তন সঙ্গীতে সেই ঈশ্বরের যেটা প্রভু হিসেবে আখ্যায়িত করা হয়েছে, আর এর মধ্য দিয়ে আমরা দেখেছি যে তারা কিভাবে উদ্ধার পেয়েছে। আর নতুন সঙ্গীতে সেই একই প্রভু যেভাবে বলেছে যে সেই প্রভুর নাম হচ্ছে যিশু, যে যিশু যার অর্থ হচ্ছে প্রভু পরিত্রাণ করেন, রক্ষা করেন। আর সর্বদা গাব্রিয়েল ঈশ্বরের কাছে নামটি প্রকাশ করার সময় তিনি এটাই বলেছিলেন, কারণ তিনি নিজে তার আপন জনগণকে পাপ থেকে, পাপের দাসত্ব থেকে ত্রাণ করবেন। পুরাতন নিয়মে ঈশ্বর তাদের বাহ্যিক দাসত্ব থেকে মুক্ত করেছিলেন, আর নতুন নিয়মে সেই প্রভুর নাম ধরে সে যিশু, সেই যিশু আরো ভয়ঙ্কর, সে পাপের দাসত্ব থেকে মানুষকে মুক্ত করেছিলেন। নতুন নিয়মে অনেক আসি, এই নতুন নিয়মে প্রভুর নামে এই যে বাক্যাংশটা আমি একটু স্টাডি করছিলাম, আমি দেখলাম যে 216 থেকে 218 বার প্রভুর নামে শুরু, যে প্রভুর নামে এই বাক্যাংশটা 216 থেকে 218 বার আছে। আর বাইবেলের বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলেন, যখন একটা শব্দ, একটা নাম বা একটা বাক্যাংশ যখন বারবার এই পবিত্র বাইবেলে উল্লেখ করা হয়, তখন সেটার ওজন, সেটার গুরুত্ব, সেটার গভীরতা, সেটার মাহাত্ম্য অনেক বেশি। ঠিক একইভাবে এই যে প্রভুর নামে এটা বারবার উচ্চারণ করা হয়েছে, বারবার তাদের লেখার মধ্যে এসেছে, তার মধ্য দিয়ে পবিত্র বাইবেলের নতুন নিয়মের বাইবেলের লেখকগণ এই যিশুর নামে সেই মাহাত্ম্য, শক্তি এবং তিনি সমস্ত কিছুর কেন্দ্রে, সেটাই কিন্তু নতুন নিয়মে প্রকাশ পেয়েছে। তাই নতুন নিয়মে এই যে প্রভু, যেটা পুরাতন নিয়মে দেখেছি যিশু, যার অর্থ প্রভু ত্রাণ করে, রক্ষা করে, তিনি কি করেছেন। আমি 4টা বিষয় আপনাদের সাথে, সবাই অনেক বিষয় আছে, 4টা বিষয় বলবো। প্রথমত যে এই প্রভু তিনি আমাদের প্রার্থনা পূরণ করেন। যিশু নামে কিছু চাইলে তিনি তা দিলেন, তা পূরণ হবেই। যিশু নিজেই বলেন, তোমরা আমার নামে যা কিছু যাচনা করবে আমি তা পূরণ করবই। যোগানরচিত মঙ্গল সমাচারে 14 অধ্যায় 13 পদ এবং 14 পদ। এবং এইভাবে পিতা যেমন এর মধ্য দিয়ে যে পিতা পুত্রের মধ্যে মহিমান্বিত হবে। আর মার্কস মঙ্গল সমাচারে 10 অধ্যায় 46 থেকে 52 পদে আছে, আমরা জানি সেই অন্ধ বার্তিমেয় তিনি পথের ধারে ভিক্ষা করেছিল। আর যখন তিনি শুনলেন যে সেখান থেকে যিশু যাচ্ছেন, তিনি কি বলেছিলেন, কি যাচনা করেছিলেন, এবং যে যাচনা, যে শব্দগুলো ব্যবহার করেছেন খুব গুরুত্বপূর্ণ। যিশু দাউদ সন্তান যিশু, তিনি প্রথমে দাউদ সন্তান বলেননি বা অন্য কিছু বলেননি, তিনি বলেছেন যিশু আমাকে দয়া করুন। এবং শুধু একবার নয়, দুবার তিনি এই একই বাক্য উচ্চারণ করেছেন।
এবং তার মধ্যে একটা গভীর বিশ্বাস ছিল এই যিশু তাকে মুক্ত করবে, তাকে নিরাপদ করবে, এবং তার প্রার্থনা আমরা জানি যে পূর্ণ হয়েছিল। তখন যিশু তাকে ডাকলেন এবং বললেন, কি চাও? আর তখন চোখে দেখতে পায়। আর যিশু তাকে বলেছিলেন, তোমার বিশ্বাসে তোমার সেই পরিত্রাণ শান্ত হয়েছে, এবং সাথে সাথে সে চোখে দেখতেছিল। অর্থাৎ যে যিশুর নাম যখন আমরা নেই আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমরা কিন্তু সেই যখন তার নামে আমরা প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনা শোনেন। এবং শাস্ত্রের বাণী কখনো খণ্ডন করা যায় না। যিশু নিজে বলেছেন যে আমার নামে তোমরা যখন যা কিছু চাইবে আমি তা পূরণ করবই। নিশ্চিত বাণী, নিশ্চয়তা কে দিতে পারে? এবং পবিত্র বাইবেলে আমরা এই নিশ্চয়তা দেখি যে তার নিজের জীবনে তিনি যখন অনেক প্রার্থনা করেছেন, তারপরে এই শিষ্যরা যখন প্রার্থনা করতে দেখি যে তারা কিন্তু যিশুর যে নামের শক্তিতে সমস্ত কিছু করেছে, আমাদের যে প্রার্থনা পূরণ হয়েছে। এই আমরা যখন প্রার্থনা করি আমাদের এই কনভিকশন, দৃঢ় আস্থা, বিশ্বাস যাতে থাকে যে আমি যিশুর কাছে প্রার্থনা করছি, তিনি ঈশ্বর, যেটা পুরাতন নিয়মে যে ঈশ্বর প্রকাশ করেছেন সেই একই ঈশ্বর, তিনি সেই ঈশ্বরকে আমাদের তিনি তা পূরণ করবেনই করবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যিশুর কাছে প্রার্থনা আমরা করি। এখন প্রশ্ন আসতে পারে, আমি গত মাসে এখানে যারা ধর্মশিক্ষক তাদের জন্য একটা সেমিনার করেছিলাম ধর্মশিক্ষার উপরে। আমাদের বাইবেল কমিশন থেকে আমরা সিলেবাস এবং ধর্মশিক্ষা বই প্রস্তুত করছি, সেটার উপর যারা ধর্মশিক্ষা দেন শিক্ষকদের জন্য একটা সেমিনার ছিল। এবং এটা আমাদের ভাওয়াল এলাকা, আমাদের গাজীপুর এলাকা সেখানে করেছি। সেখানে একটা প্রশ্ন বারবার আমাকে উত্তর দিতে হয়েছে। সেই প্রশ্নটা কি? বলা হয়েছে, তারাই প্রশ্নটা করেছে, তারা অংশগ্রহণকারী ছিলেন যে দাদা, আমরা তো যিশুর কাছে প্রার্থনা করি, যিশুর নামে সমস্ত কিছু আমাদের প্রার্থনা করতে বলা হয়েছে, তাহলে কেন আমরা সাধু সাথীর কাছে, আমরা কেন মা মায়ের কাছে আমরা প্রার্থনা করব? তার সমস্ত প্রার্থনা তো সে যিশুর নামে, যিশুর কাজ করে বলা হয়েছে। তাহলে অন্য ধর্মের মানুষ তাদের প্রশ্ন এরকম যে অন্য ধর্মের মানুষ অনেক সময় বলে যে তোমরা মূর্তি পূজা করছো, কারণ তোমরা মা মারিয়াকে অনেক সময় তারা বলে পূজা করছো, বা সাধু সাথী সাধারণত করে অন্যান্য সাধু সাথীদের প্রতি বিশেষ ভক্তি তোমরা দেখাচ্ছ, তার সামনে গিয়ে মাথা নত করছো কেন? এই ধরনের প্রশ্ন আমাকে 3 জায়গায় বললাম, 3 জায়গায় একই প্রশ্ন আমাকে সম্মুখীন হতে হয়। আজকেও আমরা যে বলছি যে যিশুর নামে, আমাদের যিশুর নামে প্রার্থনা করতে বলা হয়েছে, কিন্তু কেন তাহলে সাধু সাথী, কেন তাহলে মা মারিয়া? আমি এখানে মুশির কথাটা আবার নিয়ে আসি। যে মুশি হয়েছিলেন কেন? তার নিজের শক্তিতে? যে মুশিতে এত পরাক্রম, এত শক্তি কিভাবে হয়েছিল? সেটা হয়েছিল ঈশ্বরের সাথে তার যে ব্যক্তিগত সম্পর্ক, অর্থাৎ তার শক্তির উৎস ছিল ঈশ্বর। ঈশ্বরের সাথে সে সম্পর্ক, সেখানে তাকে সমস্ত কিছু করার সে ক্ষমতা পেয়েছিল। একইভাবে আমরা যদি বলি যে কুমারী মারিয়া, সাধু সাথীগণ, তাদের সে সম্পর্ক কার সাথে? কুমারী মারিয়া নিজের কোনো ক্ষমতা নেই, সাধু সাথী নিজের কোনো ক্ষমতা নেই, তারা কার কাছে প্রার্থনা করে, তার কাছে গিয়ে আমাদের নিবেদন জানায়? এই যিশুর কাছে। অর্থাৎ তাদের সমস্ত ক্ষমতা, তাদের সমস্ত শক্তি, তাদের যে আমাদের প্রতি অনুগ্রহ, সেটা উৎস কিন্তু ঈশ্বর, সেটা উৎস কিন্তু সেই যিশুর নাম। আমরা তাদের কাছে তাদের বিশেষ ভক্তি, ঈশ্বর তাদের মধ্যে কাজ করেন, এখনো
কাজ করে যাচ্ছেন। মামায়ের সাথে তার পুত্রের সম্পর্ক আমরা চিন্তা করতে পারি। একজন মা, আপনারা এখানে সবাই মা, মায়ের সাথে সন্তানের সম্পর্ক কত গভীর, তবে যিশুর সাথে তার সন্তান যিশুর সম্পর্ক কত গভীর। মা যখন সন্তানকে বলে যে তুমি এর জন্য কিছু করো, সে কারণ নিয়ে আমরা জানি। দ্বিতীয়বার কোনো প্রশ্ন করার সুযোগ দেয়নি যিশুকে, বলেছে আমার সময় হয়নি। সেখানে মা মারিয়া দ্বিতীয়বার কোনো প্রশ্ন করার সুযোগ দেয়নি, বলেছে যে তোমরা উনি তোমাদের যা কিছু করতে পারবেন তোমরা তাই করবে। অর্থাৎ একটা যেন অধিকারের স্বর, একটা সেখানে আদেশ আমরা বলতে পারি যে মা সাধারণত সন্তানকে আদেশ দিবে, এটাই তো স্বাভাবিক। দেন আপনারা এটাই হয়। সেই ক্ষেত্রে আমরা মামাইয়ের প্রতি সেই ভক্তি, সম্মান, ভালোবাসা আমরা পূজা করি না, আমরা একমাত্র ঈশ্বরকে পূজা করি। আমরা আমাদের সাধু সাধু মামাইয়া তাদের প্রতি ভক্তি দেখায়, শ্রদ্ধা জানায়, কারণ তাদের সম্পর্ক হচ্ছে সেই যিশু, সেই যিশুর নাম, তার সাথে সম্পর্ক, ঈশ্বরের সাথে সম্পর্ক। সেই সম্পর্কের কারণে কিন্তু তারা আমাদেরকে এই অনুগ্রহ দিয়ে থাকে। তাহলে আমাদের মধ্যে যাতে সেই ভুল বোঝাবুঝি বা যে ভুল ধারণা তৈরি না হয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যিশুর নামে, সেটা হচ্ছে নিরাময়ের শক্তি। যে যিশুর নাম, তিনি পবিত্র বাইবেলে মঙ্গল সমাজের সুনির্দিষ্টভাবে 37টি নিরাময়ের ঘটনা আছে। আর অনেক আছে যে পথের দ্বারা তিনি যখন যেতেন তখন তার ছায়া, তার পোশাকের স্পর্শ পেয়ে অনেকে সুস্থ, সেগুলো ওই ঘটনার মধ্যে আনা হয়। কিন্তু ঘটনা যে 37টি ঘটনা পবিত্র বাইবেলে সেভাবে মঙ্গল সমাচারে যে যিশু এই নিরাময়ের ঘটনা দেখি, এবং এর মধ্য দিয়ে যে তার সেই রোগী মানুষ, অসুস্থ মানুষ, তাদের প্রতি তার একটা ভালোবাসা, একটা দরদ। এবং শিষ্যদের গ্রন্থে আমরা সেটা দেখি, যখন সেই পিতর এবং যোহন সেই মন্দিরে যাচ্ছিল, সেই কোড়া, সে ভিক্ষা যাচ্ছে, বলছে যে আমার দিকে তাকাও। সে তাকালো, ওরা বলছে কিছু দিবে, তুমি বলেছে যে সোনা রূপা আমি তোমাদের দেব না। কি দিব? আমার কাছে যা আছে সেটাই দিব। আর তখন তিনি বলেন যে যিশুর নামে আমি তোমাকে বলছি, হেঁটে বেড়াও। যিশুর নামে শক্তি। আর যখন পরবর্তীতে তাদেরকে সেই মহাপরিষদে দাঁড় করানো হলো, তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে কার শক্তিতে তোমরা এটা করছো? তখন পিতর এবং যোহন বলেছিলেন যে সেই যিশুর নামে, যিশুর নামের গুণে, যিশুর শক্তিতে আমরা নিরাপদ করেছি। তাহলে দেখি যে যিশুর নামের শক্তি, যে যিশুর নামের শক্তিতে পেরিস শিষ্যরা আসতে করেছেন। এবং যেটা বলেছি যে কুমারী মারিয়া, সাধু সাথী, তারা সবাই কিন্তু সেই যিশুর নামের শক্তিতে আমাদেরকে অনুগ্রহ, আশীর্বাদ, আমাদের জীবনে যা প্রয়োজন সেটা দিয়ে যাচ্ছেন। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যিশু তিনি মুক্তি, যে তিনি মুক্ত করেছেন। তার এই জগতে তার আসার উদ্দেশ্য ছিল যে আমরা যাতে মুক্ত হই। এবং যিশুর নামে যিশু এইভাবে সাধুবিতরণ পর যোহন শিষ্য ছিল 4 অধ্যায় 12 পদে এইভাবে করা হয়েছে যে আর অন্য কারো কাছে পরিত্রাণ নেই, কারণ আকাশের নিচে মানুষের কাছে যত নাম থাকুক না কেন কেবল এই নামের গুণে, অর্থাৎ যিশুর নামের গুণেই আমরা পরিত্রাণ পাবো বলে স্থির করে রাখা হয়েছে। অর্থাৎ ফিক্সড, যে এই নামের বাইরে আর কোনো পরিত্রাণ নেই। এবং মন্দিরের যে শিক্ষা শেখানো হচ্ছে যে there is no salvation without church, যে মন্দিরের বাইরে অর্থাৎ যিশুর মধ্য দিয়ে না গেলে মন্দিরেতে সেই শিক্ষা, এখন এটা কম করা, কিন্তু এটা মন্দিরেতে খুব শক্তিশালী শিক্ষা ছিল যে মন্দিরের বাইরে কোনো পরিত্রাণ নেই। এবং সেটা পবিত্র বাইবেলে শেখা আছে। সে নিজেই বলেছেন আমার মতো দিয়ে না গেলে তোমরা কেউ পিতার কাছে যেতে পারবে না। আর সাধু পল রোমীয়দের কাছে পত্রে 10 অধ্যায় 13 পদে সেই বিষয়টা আরো জোরালো করেন যে এই নামেই আমরা পরিত্রাণ পেতে পারি।
এই নামে আমরা পরিত্রাণ পাবো, তাহলে আমাদের মুক্তি, যেটা আমাদের জীবনের লক্ষ্য, যখন আমাদের ছোটবেলায় আমরা ধর্মশিক্ষা পেয়েছি বা আমরা শিশুদের ধর্মশিক্ষা দ্বারা কি করি, ঈশ্বর আমাকে কেন সৃষ্টি করেছেন, তাকে জানতে, তাকে মানতে এবং একদিন কি করবো, তার সাথে মিলিত হব, স্বর্গে যাব। এটি আমাদের জীবনের প্রধান লক্ষ্য, সেই মুক্তি। সেই মুক্তিটা আসবে কিভাবে? সেই মুক্তিটা আসবে একমাত্র যিশুর নামে। আর এইভাবে যে আমরা দেখি যে যিশুর নামে সেই মুক্তি। আর শেষে যে এই নামে সেই কর্তৃত্ব এবং মহিমা প্রকাশ, বিশেষভাবে এফেসীয়দের কাছে পত্রে পল যেখানে তিনি একটা গীতিকা তিনি সেখানে বলেন যে তিনি এইভাবে বলেন, এই জন্য ঈশ্বর তাকে উন্নত করলেন তার নম্রতা, তার আত্মত্যাগ, শূন্যতা, নিঃস্বতা এবং বাধ্যতা এগুলোর জন্য। তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যে যিশুর নাম, যেন যিশুর নামে প্রতিটি জানো নত হয়, স্বর্গে, মর্তে, পাতালে। অর্থাৎ আমাদের যে ধারণা, যে জগৎটা, যে স্বর্গ, পৃথিবী, পাতাল, তাহলে সব জায়গায় যাতে সর্বত্র যাতে এই একটি নাম সবাই যাতে তার সামনে সে নতজানু হয়, এবং সেই গৌরব ঈশ্বর পিতা তাকে দিয়েছেন। এবং প্রতিটা জিহ্বা যেন ঘোষণা করেন যিশু খ্রিস্টই প্রভু। অর্থাৎ ওই যে বললাম আমি আছি আদনায়, তিনি হচ্ছেন সেই আদনায়। তাহলে এইভাবে যে নতুন নিয়মে চারটা বিষয় আমাদের সামনে, তিনি তার মধ্য দিয়ে আমরা সেই আমাদের প্রার্থনা পূরণ করেন, তিনি আমাদেরকে নিরাময় করেন, তার মধ্য দিয়ে আমাদের মুক্তি এবং সমস্ত কর্তৃত্ব মহিমা এই নামই। এখন আমি মন্ডলী, আমাদের খ্রিস্ট মন্ডলীতে, বাইবেল থেকে খ্রিস্ট মন্ডলীতে একটু প্রবেশ করতে চাই। যে খ্রিস্ট মন্ডলীতে সেই শুরু থেকে কিন্তু এই যিশু নামের বিষয়টা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই। বিশেষভাবে মন্ডলীতে পিতৃগণ রয়েছেন। কারা পিতৃগণ? মন্ডলী দ্বিতীয় শতাব্দী থেকে চতুর্থ শতাব্দীতে যে সমস্ত লেখক এসেছে তাদেরকে বলা হয় পিতৃগণ। অর্থাৎ তারা যে মন্ডলীকে গঠন করেছেন, যে শিক্ষা দিয়েছেন, আমরা সবাই একইভাবে সেই মন্ডলীর শিক্ষায় আমরা এখন সেগুলি আমরা লালন পালন করছি। যে মন্ডলীর সেই পিতৃগণ এটাকে যিশুর নামের সহজাত, যে তারা এইভাবে বিশ্বাসটা প্রকাশ করেছে যে যিশুর নামে সহজাত ঐশ্বরিক কর্তৃত্ব রয়েছে, যা পরিত্রাণ, আরোগ্য লাভ, অশুভ শক্তির বিরুদ্ধে সুরক্ষার জন্য এক শক্তিশালী আধ্যাত্মিক হাতিয়ার, অস্ত্র। অর্থাৎ যিশুর নামটা আমাদের শক্তিশালী একটা অস্ত্র, যেটা থেকে আমাদের অশুভ শক্তি, মন্দতা, আমাদের পাপলতা, সেখান থেকে আমরা রক্ষা পেতে পারি। সাধু জাস্টিন মার্টার 165 খ্রিস্টাব্দে ওই সময় মানুষ, তিনি বলেন যে যিশুর নামটা এটা সমস্ত মন্দতা, এটার বিরুদ্ধে, অর্থাৎ মন্দ শক্তির বিরুদ্ধে একটা বড় হাতিয়ার। এবং এই মন্দ শক্তির একটা ভয়াংশ হচ্ছে এই যিশুর নাম। সাধু আইরেনিয়াস, তিনি 200 খ্রিস্টাব্দে, দ্বিতীয় খ্রিস্টাব্দের মানুষ, 202 খ্রিস্টাব্দ, তিনি বলেন যে এই খ্রিস্টের নামের যে শক্তি, এই শক্তি দিয়ে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। দার্শনিক বিখ্যাত পিতৃ, যদি তিনি সাধু নন কিন্তু তিনি অনেক লেখা লিখেছেন, তিনি ওই সম্পর্কে একজন পিতৃগণ বা একজন বড় লেখক। তিনি যেভাবে বলেন যে আধ্যাত্মিক আক্রমণ প্রতিহত করতে এবং ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে খ্রিস্টানদের প্রতিদিন দৈনন্দিন জীবনে যিশুর নাম ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যদি সেই
আধ্যাত্মিক আক্রমণ অর্থাৎ দ্বন্দ্ব শক্তি থেকে রক্ষা পেতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সেই প্রতিনিয়ত প্রতিদিন প্রতিক্ষণ যে যিশুর নাম, যেটা আমাদের নাম জপ না, আমরা সেই যিশুর নাম আমরা ব্যবহার করব। এবং তার সময়ে বলা হতে পারে তিনি যে পাঁচটা ব্যবহার করেছেন যে তারা করতো, তাহলে মন্ডলীতে আমরা সে এক মন্ডলী, আমাদের দেশে আহ্বান আমরা সবসময় সেই যিশুর নাম আমরা নাম জপ করি এবং সেই মধ্য দিয়ে আমরা সেই আধ্যাত্মিক শক্তি লাভ করি। আর শেষে সিরিয়ানের সাধু এফ্রেম তিনি বলেন এই যিশুর নামকে জীবনের ঔষধ, মেডিসিন অফ লাইফ হিসাবে উল্লেখ করেন এবং তিনি পরামর্শ দেন যে এই নামে একটা পুনরুদ্ধারকারী শক্তি রয়েছে, যে আমরা যদি হারিয়ে ফেলি অর্থাৎ আমাদের সেই আধ্যাত্মিক ভাবে হারিয়ে ফেললে, আমাদের জীবনে সে পবিত্রতা হারিয়ে ফেললে এই নামের শক্তিতে বিশ্বাসী আধ্যাত্মিক এবং শারীরিক ভাবে সুস্থ হয়ে ওঠে। তাহলে এই মন্ডলীর শিশু থেকে এইভাবে খুব সুন্দরভাবে শিশু নামটাকে তুলে ধরেছেন। মধ্যযুগে সাধু বার্নার্ড, এই সাধু নাম আমরা জানি, দ্বাদশ শতাব্দীর একজন বিখ্যাত সাধু ছিলেন এবং তার কথাটা অনেক ভালো লেগেছে। তিনি আমাকে মনোযোগ দিয়ে শুনে আসলে কি তিনি বলেছেন। তিনি বলেছেন যে যিশুর নাম হলো আলো, যিশুর নাম হলো খাদ্য, যিশুর নাম হলো ঔষধ। যিশুর নাম হলো আলো, যিশুর নাম হলো খাদ্য, যিশুর নাম হলো ঔষধ। কেন বলেছেন? তিনি বলেছেন এইভাবে যে আমরা যখন এই নাম প্রচার করি তখন সেটি হয়ে যায় আলো। আমরা যখন এই নাম প্রচার করি, অর্থাৎ অন্যের সামনে তুলে ধরি, সেটা অন্যের জন্য একটা আলো, একটা দিশারি, পথ চলার একটা হাতিয়ার। যখন এই নাম নিয়ে আমরা ব্যক্তিগতভাবে চিন্তা করি, অর্থাৎ আমার অন্তরে সেটা, আমার হৃদয়ে সেটা ধারণ করি, চিন্তা করি, তখন সেটা হয়ে যায় আমার জন্য একটা ঔষধ, একটা নিরাময়কারী একটা হাতিয়ার, একটা পন্থা, যেটার মধ্য দিয়ে আমি নিরাময় লাভ করতে পারি। আর যখন আমি সেই নাম স্মরণ করি, প্রার্থনা করি, তখন সেটা হয়ে যায় যন্ত্রণাকারী। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যখন আমরা চিন্তা করি সেটা আমার অনেক খাদ্য, যখন আমরা চিন্তা করি সেটা অনেক খাদ্য, কিন্তু যখন আমরা প্রার্থনা করি, স্মরণ করি, তখন সেটা হয়ে যায় আমার যন্ত্রণা উপশমকারী ঔষধ। এইভাবে তিনি এই যিশুর নামটাকে সুন্দরভাবে তাকে সেই আলো যখন আমরা প্রচার করি, যখন তিনি খাদ্য যখন আমরা চিন্তা করি, এবং তিনি হচ্ছেন সেই ঔষধ যখন আমরা তাকে আমাদের সবসময় প্রার্থনা তার কাছে রাখি, আমাদের যন্ত্রণা উপশম করে এই প্রার্থনা। কারণ আমরা এমন একটা মানুষের নাম স্মরণ করি যিনি নম্র, বিনয়ী, দয়ালু, সঞ্জনী, পবিত্র, করুণাময়, যা কিছু পবিত্র ও সুন্দর, তারই সমস্ত কিছু তার মধ্যে পূর্ণতা পেয়েছে। তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে আপনাদের এই সাধু সাধুদের জীবনে কিন্তু যিশুর নামটা অনেক গভীর তাদের জীবনে স্থান পেয়েছে। শেষে আমাদের যে কাথলিক মন্দিরের ধর্মশিক্ষা, সেখানে কি বলে? এখানে অনেক কিছু আছে। আমি ধর্মশিক্ষার যে নাম্বার বলছি, কাথলিক ধর্মশিক্ষা 430 থেকে 435, 430 থেকে 435 এবং 2666 থেকে 2668 এই অনুসারে বলা হয়েছে যিশু নামের অর্থ হলো ঈশ্বর রক্ষা করেন। এখানে আর বলা হয়েছে এই নাম, আমাদের ধর্মশিক্ষা বলা হয়েছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যারা পরীক্ষা, কানকটার উপস্থিতি, পাপের ক্ষমা, অশুভ শক্তির
আমাদের খ্রিস্টীয় প্রার্থনা কেন্দ্রবিন্দু এবং ঐশ্বরিক শক্তি সরাসরি এখান থেকে আমরা লাভ করি। তাহলে সর্বশেষ এই কাতোলিক মণ্ডলীতে যিশু নামের প্রতি ভক্তি বা নাম জপ এটা শুধু একটা সাধারণ একটা ঐতিহ্য নয়, এটা সাধারণ একটা ডিভোশন না, একটা ডিভোশন তৈরি না। আমার মতে এটা হচ্ছে একটা বাইবেল ভিত্তিক বাইবেলীয় ঐতিহ্যগত একটা প্রার্থনা। খ্রিস্ট মন্দিরের বিশ্বাসের কেন্দ্রে গড়ে ওঠা একটি প্রার্থনা, একটি ঐতিহ্য। এই যিশুর নামের পরিত্রাণ, এই যিশুর নামের সুরক্ষা, এই যিশুর নামে আমরা আধ্যাত্মিকভাবে সেই আরোগ্য এবং শারীরিকভাবে আরোগ্য লাভ করতে পারি। তাই যিশুর নামের প্রতি ভক্তি শ্রদ্ধা হলো একটি হৃদয়ের প্রার্থনা, যা আমাদের জন্য আধ্যাত্মিক ফল করে আনে এবং তা আনবেই আনবে। আমরা যত বেশি যিশুর নাম নেব আমাদের জীবনে তার ফল পাবই। ধন্যবাদ সবাই। আমরা ধন্যবাদ জানাই শ্রদ্ধা ফাদার সুকান্তের গুরুকে। আমরা যা শুনেছি, যা জানতে পেরেছি, আমাদের ধন্যবাদ খুবই সামান্য বিষয়। তো আমরা ফাদারের কাছে অনুরোধ রাখবো তিনি যেন আবারও আমাদের মাঝে আসেন, সম্মতি দিয়েছেন আসবেন। আমরা আশা করি আমরা আবারও পাবো থাকি। এখন আমরা বিষয়ের জন্য প্রস্তুতি নেব। আমরা 10 মিনিট সময় পাবো। যদি কেউ উদ্দেশ্য দিতে চান